একদম হালকা কালার কাপড়ের ওপরে অনেক সুন্দর একটা ডিজাইনের আঁকানোর টিউটোরিয়াল আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের সাথে এই সুন্দর ডিজাইনটির আঁকানো টিউটোরিয়ালটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তো চলো এখানে আঁকানো শুরু করি। প্রথমে তোমাদেরকে দেখাই, আমি ট্রেসিং পেপার নিয়েছি আর এটা 4 ভাঁজ আমি করে নিয়েছি। আর 4 ভাঁজ করার কারণ হইলো যাতে মাপটা একদম ঠিক থাকে। তো এখানে দেখো প্রথমে আমি ফুল আঁকিয়ে নিব। এখানে গোল করেছি আর দেখো পাপড়ি পাপড়ি করে ফুলটা আঁকিয়ে নিয়েছি। আর এখানে শুধু এক রাউন্ডের না, এখানে ডাবল রাউন্ডের ফুল হবে। দেখো এই তো ফুল হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি 3 পাতা করে চারিধার ঘিরে দিয়ে দিব। এটা আঁকানো একদমই সহজ, একটুখানি খেয়াল করো তাহলে তোমরা আঁকাইতে পারবা। তো এই তো দেখো কত সহজে আঁকানো হয়ে যাচ্ছে। তো তোমরা যদি আমার থেকে ড্রেস নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবা, আমার ফোন নাম্বার পাবা, যোগাযোগ করলে নিতে পারবা। তো চলো দেখো এখানে ফুল আঁকানো হয়ে গেছে। এবার এইখানে আমি ডাল আঁকিয়ে নিব, আর ডালের চারিধার দিয়ে দেখো এখানে আমি পাতা আঁকিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে নিজের কাছে ইচ্ছে মতো কিন্তু ডিজাইন করা যায়। তো এই তো দেখো আমার পাতা আঁকানো কমপ্লিট হয়ে গেছে। এবার এইখানে আমি আবারও একটা ফুল আঁকিয়ে নিব, যদিও বা প্রথমটা ছিল ডাবল রাউন্ডের যে ফুলটা সেটা, আর এখানে আমি ডাবল করব না, একটাই ছোট থাকবে। তো এই তো দেখো চারিধার দিয়ে আবারও 3 পাতা দিয়ে আমি ভরিয়ে দিব। এই ডিজাইনটা এইরকমই, কিন্তু একদমই ইজি, এভাবে আঁকাইতে হবে। তো এইদিকে দেখো যে ডালটা ছিল সে ডালটা বের হয়েছিল, সেখানে আমি পাতা আঁকিয়ে দিলাম। আর এই যে ফুলটা আঁকিয়েছি একটা, সেই ফুলটার নিচ দিয়ে দেখো আমি ডাল আঁকিয়ে নিয়েছি। আর ডাল ঘিরে দেখো 2 পাশে পাতা দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি ডাল আর কলি। এভাবেই পুরোটা আঁকিয়ে ফেলতে হবে। তো আঁকানো একদমই সহজ, বারবার যেটাই বলছি সেটা হলো একটু খেয়াল করতে হবে, তাহলে তোমরাও আঁকাইতে পারবা। তো এই তো দেখো আমার এটা আঁকানো হয়ে গেছে। এবার আমি আবারও একটা ফুল আঁকিয়ে নিব, আর এখানে দেখো একটা ফুলই থাকবে, আর ওপর দিয়ে আবারও যে ওইটার মতো করে 3টা করে পাতা দিয়ে দিব। তো এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে, মানে ডিজাইনটার মধ্যে না একই রকম জিনিসই বারবার আসবে। তো এবার দেখো আবারও আমাকে ফুল আঁকাইতে হবে এইখানে, যদিও বা এখানে একটা থাকবে না, এখানে থাকবে আবার ডাবল রাউন্ডের যে ফুলটা আছে সেইটা। আর এর ওপর দিয়ে আবারও ওইরকম সেমভাবে পাতা আঁকিয়ে নিতে হবে। ওই তো বলছি না যে এটা আঁকানো একদমই সহজ, বারবার করে একই জিনিসই আঁকাইতে হবে। তো তোমরা চাইলে ছোট একটা কাগজে একই জিনিস আঁকিয়ে নিয়ে বারবার করে সেট করতে পারো, মানে বড় পারে অবশ্যই করতে হবে বড় ট্রেসিংয়ে, কিন্তু মাপের সৌন্দর্যের জন্য, মাপ ঠিক রাখার জন্য এটা করতে পারো। তো দেখো 2 ফুলের মিডিলে ফাঁকা অংশ আছে, এখানে আমি ডাল আঁকিয়ে নিলাম, আর এই পাশে 3টা করে পরপর দেখো পাতা দিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা এভাবেই কমপ্লিট হয়ে যাবে এই জায়গায়। তো এরকমভাবে এই পাশটা করতে হবে, মানে এক এক পাশ এক এক রকম। তো এখানে যে প্রথম দাগটা দিয়েছিলাম সেটা আমার বাড়তি মনে হয়েছিল, ওই জন্য ওটা মিশিয়ে দিলাম। আর এখানে দেখো ছোট ছোট ফুল আঁকিয়ে নিচ্ছি। এই ফুলের মাপটা থাকবে অনেকটা ছোট, ছোট ছোট কয়েকটা ফুল দিয়ে একটা ঝাড় তৈরি হবে। এখানে দেখো 7টা ফুল আঁকিয়ে নিচ্ছি। আর এবার আবারও 3টা করে যে পাতা আছে না, সেই পাতাটা আমি আঁকিয়ে নিব, যদিও বা এটার পুরোটা আমি পাতা আঁকাবো না, কিছুটা ফাঁকা রাখবো। দেখো এখানে কিছু অংশ ফাঁকা থাকবে, আর এই ফাঁকা অংশের সাথে ও যে নিচে আরেকটা ফুল করেছিলাম সেখান বরাবর একটা ডাল আঁকিয়ে নিলাম। আর এই জায়গা থেকে আমি আবারও পাতা আঁকিয়ে নিচ্ছি, যদিও বা এখানে পুরো পাতা থাকবে না, এখানে সাথে থাকবে যে ডাল কলি যে আঁকাইলাম না ওই রকম ভাবে। তো চলো এটা পুরোটা এইভাবে আঁকানো যাক। তো তোমরা কি বুঝতে পারছো? আমাকে না পারলে অবশ্যই জানাবো, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো এই তো দেখো আমার আঁকানো হয়ে গেছে। এবার এই জায়গাটা ফাঁকা আছে, এবার এই জায়গা থেকে এখানে ডাল আঁকিয়ে নিলাম, আর চারিধার দিয়ে দেখো পাতা আঁকিয়ে নিচ্ছি। তো এই তো দেখো এটা একটা ঝাড়, অনেকটা বড় একটা ঝাড় হয়ে গেছে। তো কিছু কিছু দেখো বাঁকা বাঁকা আছে, ফাঁকা অংশ আছে। এই ফাঁকা অংশগুলোতে আমি এখানে দেখো
ডাল আঁকিয়ে নিচ্ছি। তো এবার কি করতে হবে, এই যে এখন যে আঁকাচ্ছি এটা আঁকানো একটু কঠিন হবে, কেন বলো তো, যে এটা একটু বাঁকা বাঁকা বেশি হয়ে যায়। যেমন ধর আমি তোমাদেরকে আঁকানোর সময় একটা সুন্দরভাবে যদি আঁকিয়ে দেখাইতাম আর বারবার করে ছাপ তুলতাম তাহলে কিন্তু এমন হইতো না। তো আমি এটা দেখো বারবার করে, মানে এটা অনেকটা সময় নিয়ে আঁকাইতে হয়, তাছাড়া একদমই সমান হয় না। তবু আমার এখানে সমান হয়নি, কেননা আমি যখন আঁকাই তখন অন্য একটা কাগজে আঁকিয়ে নিয়ে এটার কিন্তু ছাপ ওঠাই, তাহলে আমার প্রত্যেকটা মাপ সমান থাকে। তো তোমরা অবশ্যই এটা করবা। আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি সেহেতু আমি আর ওইভাবে আঁকাইলাম না, কেননা এটা ঝাড় আমার অলরেডি আঁকানো আছে এই জন্যে। তো এই তো দেখো এবার যে ফাঁকা অংশগুলো আছে এগুলোতে আমি দিয়ে দিলাম কিছু ডালপাতা আর কিছু ছোট ছোট ফুল, বেশি ছোট ছোট না, আর এই তো মিডিয়াম যে ফুলগুলো ছিল না ওই ফুলই আমি 2টা দিয়ে দিচ্ছি। আর এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলাতে আমি ডাল দিয়ে দিচ্ছি। এই তো আমার আঁকানো কমপ্লিট হয়ে গেছে। কত সহজে দেখো এই সুন্দর ডিজাইনটা আঁকানো হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা। তো এটা ছিল এই তো ওড়নাটার ঝাড়, জামাটাও যদিও বা এরকমই, যদিও বা একটু আলাদা, ডিফারেন্ট আছে, গলাটা একটু আলাদা। তো যারা যারা এই ড্রেসটা দেখতে চাও তারা আমার চ্যানেল ভিজিট করতে পারো, সেখানে পেয়ে যাবা, আমার পেজেও পেয়ে যাবা। আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট, অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিবা। তো যারা যারা এটার গলার ডিজাইন আঁকানো টিউটোরিয়াল চাও জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।